বর্তমানে আমাদের দেশে কিন্তু 16 কিংবা 17,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে Realme Narzo N65 স্মার্টফোনটিকে দেখা যাচ্ছে, যেটা একটি 5G স্মার্টফোনের পাশাপাশি একটা কিলার লেভেলের স্পেসিফিকেশন আমাদেরকে অফার করে থাকছে। এটি 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সহ একটি মারাত্মক চিপসেট আমাদেরকে অফার করে থাকছে। তাই যারা কিনা চাচ্ছেন 16 কিংবা 17,000 টাকা প্রাইস পয়েন্টে একটি স্মার্টফোন কেনার জন্য, তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা স্মার্টফোনটির ওজন করা হয়েছে 190 গ্রাম, যার ফোনটা কোন ধরনের প্রোটেকশন ইউজ করেছে সেটা নিয়ে স্পেসিফিক কোনো তথ্য জানা না গেলেও স্মার্টফোনটি বক্স কন্টেন্ট হিসেবে এজেন্সির সবকিছুই কিন্তু দিয়ে দিয়েছে তারা, যেটা সর্বোচ্চ 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসা। বাংলাদেশে আমরা 6128 এই র্যাম ভ্যারিয়েন্টে বর্তমানে অ্যাভেলেবল পাচ্ছি, ওটা আনঅফিশিয়াল ভাবে। আর এটার প্রাইস রাখা হয়েছে 16 কিংবা 17,000 টাকার মধ্যে। আর যেটা 8GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে ওটার প্রাইস কিন্তু অলমোস্ট আপনার 18 কিংবা 19,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে চলে গিয়েছে। আর ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করার তো সুবিধা রয়েছেই। আর আমার মতে আপনি 6GB র্যাম ভ্যারিয়েন্টটাই পারচেস করার চেষ্টা করবেন, কারণ স্মার্টফোনগুলো আদার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো কিছু উইক টাইপের, যেটা আমাদেরকে 120 হার্জ যুক্ত 6.67 ইঞ্চি মাপের একটি প্যানেল অফার করলেও কস্ট কাটিং এর জন্য তার রেজুলেশন হিসেবে আপনার HD প্লাস দিয়েছে। বাট ইউজিং এর সময় এই IPS LCD প্যানেলটা আপনার কাছে অনেক বেশি স্মুথি মনে হবে, যেটা আপনাকে অনায়াসে আগামী 2 বছরের OS আপডেটটাকেও দিয়ে দিবে, যেটা বর্তমানে রান করছে Android 14 এ, যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে তাদের Realme UI 5.0। তবে সেখানে অনেক বেশি বাগ ভালুকের দেখা দিবে। আর আপনি যদি এগুলোকে রিমুভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনটি ইউজিং এর ক্ষেত্রে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। যেখানে আপনার চিপসেট হিসেবে Mediatek Dimensity 6300 এই চিপসেটটিকে ইউজ করেছে এবার, যেটাকে আমি অন দিস বাজেট রেঞ্জ মোটামুটি ভালো একটা চিপসেট বলবো, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 4.5 লাখের কাছাকাছি। ভালো বলার কারণ একটাই, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা ম্যাক্সিমাম 4G চিপসেটই দেখে থাকি বেশিরভাগ। এক কথায় মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর আমি যদি গেমিং এর কথা বলি সেক্ষেত্রে পাবজি গেমটা আপনি 40 FPS এ রেখে প্লে করতে পারবেন, পাশাপাশি যেসব ফ্রি ফায়ার বা অন্যান্য গেমগুলো রয়েছে সেগুলো আপনি ইজিলি প্লে করতে পারবেন। তবে পাবজি কিংবা হাই এন্ড গ্রাফিক্স গেম যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি হার্ডলি প্লে করে থাকেন তবে সেক্ষেত্রে একটু দূরে থাকবেন, কারণ হাই গ্রাফিক্স গেমগুলো যদি আপনি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঠিক আছে। পাশাপাশি কোনো সফটওয়্যারকেও আপনি হার্ডলি ইউজ করতে যাবেন না। পাশাপাশি আপনি যদি সার্ফেস ব্রাউজিং এর সময় লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করে থাকেন সেক্ষেত্রে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে যদি আপনি 6GB এবং 8GB র্যাম ভেরিয়েন্টটা পারচেস করেন। ক্যামেরা সেকশনের পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটাই কাজের সেন্সর, যার দ্বারা 1080p 30 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ফ্রন্টে কিন্তু প্রোভাইড করছে 8 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল পাঞ্চাল সেলফি ক্যামেরা। তবে সেক্ষেত্রে এখানে যদি তারা 16 কিংবা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করতে আরেকটু বেটার হতো। তবে অল ওভার ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলে একটা এভারেজ টাইপের আপনাদেরকে রেজাল্ট দিয়ে থাকবে, যেখানে আপনি 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, সিঙ্গেল স্পিকার ইত্যাদি পেয়ে যাবেন। তার পাশাপাশি টুকটাক কিছু এজেন্টাল সেন্সর কিন্তু থাকছে। তবে স্মার্টফোনটিতে আপনি সফটওয়্যার বেস ফেস আনলকেরও সুবিধা পেয়ে যাবেন, যেটাকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh একটি ব্যাটারি। তাই বুঝতে পারছেন 1 দিন বা 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিয়ে দিবে। পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করেছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এটিকে 0 to 100% চার্জ করতে আপনার 2 ঘন্টার মতো সময় কিন্তু অলরেডি লেগে যাবে। তো অল ওভার যদি আমি স্মার্টফোনের পারফরমেন্সের কথা বলি সেক্ষেত্রে 16 কিংবা 17,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এটা কিন্তু মোটামুটি বেস্ট একটু অফার। তবে আপনি যদি 8GB র্যাম ভেরিয়েন্ট 18, 19 কিংবা 20,000 টাকার মধ্যে পারচেস না করে কিন্তু সেই প্রাইস পয়েন্টের মধ্যে আরেকটু বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন কিন্তু অলরেডি অ্যাভেলেবল রয়েছে। স্মার্টফোনটি নেগেটিভ দিক হচ্ছে গিয়ে স্মার্টফোনের ডিসপ্লে প্লাস এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরাটি। আদারওয়াইজ মোটামুটি স্মুথ একটা পারফরমেন্স, স্মুথ একটা ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, এসবের জন্য কিন্তু এই আনঅফিশিয়াল ভাবে স্মার্টফোনটিকে আপনারা নিতে পারেন, কারণ স্মার্টফোনটি আনঅফিশিয়াল ভাবে এটার কিন্তু 5GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। তো বাকিটা আপনাদের উপর, কারণ আপনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।